আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জি ভিউয়ার্স, আজকে এসেছি ইংলিশ গ্রামার সবচেয়ে সহজ টপিক হ্যাভ ভার্ব এবং এর ব্যবহারের নিয়ম নিয়ে। দেখেন আমরা কিন্তু ইংলিশ গ্রামার করতে গেলে হ্যাভ ভার্ব যে ৩ টা আছে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলোর ব্যবহার মানে কোথায় কোনটা হবে, কোন পারসনের সাথে হ্যাভ হবে, কোনটার সাথে হ্যাজ হবে বা কোনটার সাথে হ্যাড হবে এটা কিন্তু আমরা আসলে জানি না। যার কারণে ইংলিশ গ্রামার পড়তে আমাদের খুবই কষ্ট হয়। সেক্ষেত্রে আজকে এই হ্যাভ ভার্ব এবং এটার ব্যবহারের নিয়ম নিয়ে সবচেয়ে সহজভাবে আলোচনা করব। দেখেন আমরা জানি প্রধানত হ্যাভ ভার্ব হচ্ছে ৩ টা। এইচ এ ভি হ্যাভ VERB হ্যাভ ভার্ব হচ্ছে ৩ টি। দেখেন হ্যাভ ভার্ব ৩ টি সেটা হচ্ছে গিয়া হ্যাভ, হ্যাজ হচ্ছে গিয়া হ্যাড। তাহলে হ্যাভ ভার্ব যে ৩ টা আছে একটা হচ্ছে গিয়া হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই হ্যাভ আর হ্যাজ এই ২ টাকে বলা হয় প্রেজেন্ট। PRESENT প্রেজেন্ট। আর এই যে হ্যাড আছে এটা হচ্ছে গিয়া পাস্ট। তাহলে আমরা শিখলাম যে হ্যাভ ভার্ব হচ্ছে ৩ টা হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই হ্যাভ আর হ্যাজ এই ২ টা হচ্ছে গিয়া প্রেজেন্ট আর হ্যাড হচ্ছে গিয়া পাস্ট। প্রেজেন্ট মানে হচ্ছে গিয়া বর্তমান আর পাস্ট তো অতীত আমরা জানি। সেক্ষেত্রে হ্যাভ আর হ্যাজ এটা প্রেজেন্টে ব্যবহার করা হয় আর হ্যাড হচ্ছে গিয়ে পাস্টে ব্যবহার করা হয়। তাহলে হ্যাভ ভার্ব ৩ টা হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো আমরা পারি। বাট এটা যে প্রেজেন্ট হচ্ছে ২ টা হ্যাভ, হ্যাজ সেটাও পারি, হ্যাড হচ্ছে পাস্ট এটাও আমরা জানি। বাট আমাদের যে এটার ব্যবহার কোথায় কোনটা হবে, এই হ্যাভ কার সাথে হবে, হ্যাজ কোন পারসনের সাথে এটাই সমস্যা। সেক্ষেত্রে এই ৩ টার ভিতরে আপনি এই হ্যাজ মাথায় রাখবেন। আমরা শুরুতে একটা নোট শিখেছিলাম কিন্তু এর আগের ভিডিওতে যে এই নোটটা জাস্ট মাথায় রাখবেন। যে এস যুক্ত ভার্ব, এস যুক্ত ভার্ব, এস যুক্ত ভার্ব সব সময় থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হবে। থার্ড পারসন 3RD থার্ড। এই থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হবে। থার্ড পারসন হইলেই হবে না, সেটা সিঙ্গুলার লাগবে। সিঙ্গুলার নাম্বারের সাথে হবে। সিঙ্গুলার নাম্বারের সাথে সিঙ্গুলার এর সাথে হবে। হয়। তো সেক্ষেত্রে এখানে দেখেন যে হ্যাভ ভার্ব ৩ টা আছে, হ্যাভ আছে এগুলোর ভিতরে এস আছে কার সাথে? দেখেন তো এইচ এ ভি হ্যাভ। এখানে তো এস নাই। এইচ এ এস এই যে হ্যাশ লাগতে কিন্তু এখানে ভাইয়া এস আছে। যেহেতু হ্যাশ লাগতে এস আছে সেক্ষেত্রে এই হ্যাশ এখানে লিখছি এস যুক্ত ভার্ব সবসময় থার্ড পারসন সিঙ্গুলার সাথে হয়। সেক্ষেত্রে যে হ্যাভ আর হ্যাজ এই দুইটা যে প্রেজেন্টটা আছে এর ভিতরে যে এস আছে কার সাথে? হ্যাশ এর সাথে। সেক্ষেত্রে হ্যাশ এর সাথে যেহেতু এস আছে আর এস যুক্ত ভার্ব যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সাথে হয় সেক্ষেত্রে হ্যাশ হয় থার্ড পারসন সিঙ্গুলার সাথে ভাইয়া। হ্যাশ এইচ এ এস হ্যাশ হ্যাজ হয় থার্ড পারসন THIRD অথবা 3RD থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে হ্যাজ হয় থার্ড পারসন সিঙ্গুলারের সাথে। তাহলে আমরা হ্যাজ শিখলাম যে হ্যাজ কার সাথে হয়? হ্যাজ থার্ড পারসন সিঙ্গুলার সাথে কেন হয়? আমরা জানি যে এস যুক্ত ভার্ব সবসময় থার্ড পারসন সিঙ্গুলার সাথে হয়। যেহেতু এস যুক্ত ভার্ব থার্ড পারসন সিঙ্গুলার সাথে হয়, এই হ্যাজ লাগতে তো এখানে এস আছে। তাহলে সবসময় মাথায় রাখবেন যে হ্যাজ যেহেতু এটার সাথে এস আছে আর এস যুক্ত ভার্ব থার্ড পারসন সিঙ্গুলার সাথে হয় তাহলে সেক্ষেত্রে হ্যাজ হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে। যেখানে দেখবেন থার্ড পারসন সেটা সিঙ্গুলার আছে সেটার সাথে অবশ্যই হ্যাভ এর ভিতরে হ্যাজ হবে। কারণ আমরা শিখছি যে হ্যাজ লাগতে যেহেতু এস আছে আর এস যুক্ত ভার্ব থার্ড পারসন সিঙ্গুলার সাথে হয় সেক্ষেত্রে এই হ্যাজ হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে। যেহেতু প্রেজেন্ট দুইটা হ্যাভ আর হ্যাজ, হ্যাজ তো চলে গেছে বাকি আছে কি ভাইয়া? হ্যাভ। সেক্ষেত্রে হ্যাভ হয় প্রেজেন্টের বাকি সকল ক্ষেত্রে। দেখেন হ্যাভ আর ৩ ভিতরে হ্যাভ আর হ্যাজ এই দুইটা যেহেতু প্রেজেন্ট, হ্যাজ তো চলে গেছে, হ্যাজ তো এস ও এস নিয়ে চলে গেছে থার্ড পারসন সিঙ্গুলার সাথে হবে। বাট এই যে হ্যাভ আছে এই হ্যাভটা কার সাথে হবে? সেক্ষেত্রে হ্যাভ হয় প্রেজেন্টের বাকি সকল ক্ষেত্রে মানে থার্ড পারসন সিঙ্গুলার ছাড়া। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সাথে হ্যাজ ওইটা ছাড়া বাকি সকল ক্ষেত্রে হ্যাভ হবে। তাহলে হ্যাভ হয় থার্ড পারসন সিঙ্গুলার ছাড়া প্রেজেন্টের বাকি সকল ক্ষেত্রে। সহজ করে লিখি হ্যাভ হয় প্রেজেন্টের বাকি সকল ক্ষেত্রে মানে থার্ড পারসন সিঙ্গুলার ছাড়া বাকি সকল ক্ষেত্রে। সেক্ষেত্রে এই হ্যাভ হবে প্রেজেন্টের বাকি সকল ক্ষেত্রে। তাহলে যেহেতু প্রেজেন্ট দুইটা হ্যাভ হ্যাজ তাহলে হ্যাজ তো চলেই গেছে তাহলে হ্যাভ হবে থার্ড পারসন সিঙ্গুলার ছাড়া বাকি প্রেজেন্টের সকল ক্ষেত্রে হ্যাভ হবে ভাইয়া। এখন দেখো পাস্টে আছে কে? ওই একজনই আছে কিন্তু। হ্যাঁ? সেই মহারাজা বসে আছে এই সেডি হ্যাড। যেহেতু ও একাই আছে হ্যাড ও পাস্টে একটাই সেক্ষেত্রে ও সকল সাবজেক্টের সাথে হবে। সেটা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, সিঙ্গুলার, প্লুরাল সবার সাথে যেহেতু পাস্টে একটাই আছে তাহলে হ্যাড হয় পাস্টের সকলের ক্ষেত্রে। পাস্টের সকলের ক্ষেত্রে হ্যাড। তাহলে সেক্ষেত্রে হ্যাড হয় পাস্ট এর সকল ক্ষেত্রে। সকল ক্ষেত্রে।
তো সেক্ষেত্রে দেখেন আজকে আশা করি বুঝতে পারছেন যে হ্যাভ ভার্ব হচ্ছে তিনটা, আর এটার ব্যবহার হচ্ছে আমরা শিখে নিলাম যে হ্যাজ হয় থার্ড পারসন সিঙ্গুলারের সাথে। কারণটা কি, হ্যাজ লাগতে যেহেতু এস আছে তাহলে এস এর যুক্ত হয় থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হয়। আর এই হ্যাজ আর হ্যাভ এই দুইটা যেহেতু প্রেজেন্ট, হ্যাজ তো চলে গেছে তাহলে প্রেজেন্টের বাকি সকল ক্ষেত্রে হ্যাভ হবে। আর যেহেতু হ্যাড আছে এই হ্যাড হয় পাস্টের সকল ক্ষেত্রে। আশা করি হ্যাভ ভার্ব তিনটা এবং এটার ব্যবহার এর পরে কোনো যে কোনো জায়গায় আপনাদের অন্তত গ্রামার করতে গেলে সমস্যা হবে না। তো সুস্থ থাকেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।